আসসালামু আলাইকুম। আমার ছোট্ট ব্লগ ভিডিও থেকে আপনাদের জানাই স্বাগত। আমি আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো একটি অনুরোধ করছি, প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ সকালবেলায় নাস্তায় খাচ্ছি এই। একদম ইচ্ছে করছে না গো কিছু বানিয়ে খেতে। জানি না শরীরটা একটু মেজমেজ করছে। মাঝে সাঝে এরকম হয়। প্রতিদিন একঘেয়েমি রুটি ভাজি খেতে খেতে আর ভালো লাগে না। তো নাস্তা রাস্তা সেরে দুপুরে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করছি পোনা মাছের চচ্চড়ি। হাজবেন্ড বলল দোকানে নাকি নতুন এসেছে। আমি বললাম এত বড় বড় মাছ পোনা কি করে হয়? আপনারাই বলেন এগুলোকে কি পোনা বলে? সেই যাই হোক, এদিকে এত ক্ষুধা লেগেছে, এজন্য ঝটপট সালাদ রাব বানিয়ে খেয়েছি। দুজনে মিলে খেয়ে নিয়েছি। তো দুপুরের খাবার খেয়ে চলে এলাম বিকেলের জন্য কিছু একটা বানাতে। ফ্রিজে যা ছিল তাই দিয়ে করে নিচ্ছি। ওই ঈদের দিনের গোলা কিছুটা রয়ে গিয়েছিল, এই দিয়ে করে ফেলছি। একটুও নষ্ট হয়নি গো। আর গোলা কিছুদিন থাকলে ঝটপট করে ফুলে ওঠে। সেই যাই হোক, যা ঘরে আছে তাই দিয়েই রেডি করে নিয়েছি। আসলে এটা ঠিক প্রতিদিন একরকম যায় না, তবুও ভিডিও আপলোড করছি। এটা আমার কথা নয়, আরেকজন আমাকে বলছে। তো এই তো টেবিলে সাজিয়ে নিয়েছি। চা বানানোটা আর দেখাইনি। চা রেডি করে ট্রেতে নিয়ে নিয়েছি। দেখুন প্রতিটি সন্দেশ কত সুন্দর হয়েছে, খেতেও বেশ হয়েছে। অনেকদিন আগের কথা বলছি, ওই সময় এরকম তেলের পিঠা বানাতেই পারতাম না। ফুলতো না, একেবারে কার্টুনের মতো শেপ হতো। কোনো জিনিসের প্র্যাকটিস করলে তা অসাধারণ হয়ে ওঠে। তো এদিকে চাটা খাওয়ার পরে কিচেনের আরো এক জায়গা অর্গানাইজ করে রাখছি। তো আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন। আল্লাহ হাফেজ।